গাজল। এই গাজল একটা বড় ফ্যাক্টর হতে পারে এবারের ভোটে। তার কারণ গাজলের ভোট কোন দিকে যাবে? এক সময় বাম দুর্গ ছিল, তারপর ভোট গেছে বিজেপিতে, তো এবার কোন দিকে যাবে ভোট? মনে রাখতে হবে গাজলের ভোটের একটা ফ্যাক্টর হলো মতুয়া ভোট, 20% ভোটার এখানে। আরেকটা বড় ফ্যাক্টর হলো এখানকার প্রায় 90% মানুষ হিসেব বলছে তারা বাইরে যেতেন কাজের জন্য। এখন কি সংখ্যাটা কিছুটা হলেও কমেছে, নাকি এখনো প্রচুর মানুষ কাজের জন্য বাইরে যাচ্ছেন? গাজলের সমস্যা কোথায়? মাথায় কি রেখে ইভিএমের বোতাম টিপবেন গাজলের মানুষ? তা জানতে আমাদের হটস্পট গাজল। কোনো সমস্যা নেই, রাস্তা ঠিকঠাক? রাস্তা আমাদের এলাকার রাস্তা, ওই তো দেখলাম পথশ্রী প্রকল্পের রাস্তা হয়েছে বোধ হয়, নাকি? রাস্তা হয়েছে। আর জলও তো দেখলাম রাস্তা জল হয়ে গেছে। বাড়ি বাড়ি নল আছে? বাড়ি এখনো তবে মার্শাল হয়ে গেছে। গাজলের প্রায় 80% 90% লোক বাইরে কাজ করতে যেত। হ্যাঁ, আগে ছিল, কিন্তু এখন সেই তুলনায় অনেকটা কমে গেছে। কিভাবে কমলো? কমে গেছে, এখন এখানে কাজ পাচ্ছে অনেক, তাই চাষবাস হচ্ছে। আলু যেমন এবার আলু প্রচুর, আর এইসব এলাকায় আলু টালু হচ্ছে, তো ভালো আলু হচ্ছে। হ্যাঁ, চাষের কোনো অভাব, চাষ করেই সব খাচ্ছে চাষিরা, অসুবিধা কিছু নেই। আমাদের এখন মোটামুটি গ্রামের অবস্থা খুবই ভালো। রাস্তাঘাট থেকে শুরু করে ফসল একদম মাঠে, গোটা মাঠে মার্শাল হয়ে গেছে। জলের অবস্থা ভালো আছে, চাষিদের চাষবাস করতে সুবিধা হচ্ছে এবং ফসলের দামও ভালো পাচ্ছে। আপনারা তো সাধারণ মানুষ, ধরুন আপনারা তো পার্টি করেন না, সাধারণ মানুষ, সাধারণ ভোটার। তো আপনারা বলছেন যে এখানে সরকার উন্নতি করেছে, হ্যাঁ, এখানে আপনাদের এখন বাইরে আর যায় না, পরিযায়ী শ্রমিক কেউ যায় না, মোটামুটি সবাই এখানেই থাকে। এত কিছুর পরেও এতে গতবারও তো দেখা যাচ্ছে যে ভোট চলে যাচ্ছে সেই বিজেপির দিকে। না, বিজেপির থেকে গেছে। এখানে যেরকম লোকসভা ভোটে খগেন মুর্মু এখানে জিতেছিল, খগেন মুর্মু এই 5 বছরে আমাদের এখানে কয়েকটা লাইট, 30,000 টাকা না 25,000 টাকার কয়েকটা লাইট হয়তো কিছু কিছু জায়গায় দিয়েছে। তাছাড়া ওনার যে ফান্ডের টাকা দিয়ে যে বড় ধরনের কাজ, সার্বিক উন্নয়ন, এ ধরনের কাজ আমরা চোখে দেখতে পাচ্ছি না। কেউ বলছেন রাস্তাঘাট হয়ে গেছে, সমস্যা নেই, আবার কেউ কেউ বলছেন যে না, রাস্তার এখনো সমস্যা আছে। তো বাজারে ঘুরলে বাজারে অনেক কথাই পড়ে, ভোট বাক্সের ভোট কিন্তু হিসেব করেই পড়ে, তো সেই হিসেব নিশ্চয়ই মানুষ করছেন। ন্যাংরা বেটা নিয়ে পড়ে আছি, চোখে দেখে না পঞ্চায়েত প্রধানেরা কেউ, আর বলে ওই সরকারি টাকা নিতে গেলে বলে বাড়ি বসত আর এই দোকান বলে সরকারি নামে লিখে দিতে হবে, তাইলে আমরা সরকারি নামে ওই ছেলেটার নামে টাকা পাবো। এগুলো কথা পঞ্চায়েতে করে জীবনে শুনিনি। ভগবান এই বিচারটা যেন সবাইকে করে, আর সহ্য হয় না জানো। একটা ঘর দিল না, একটাও। কত আশা করলাম গরিবের দুঃখের জ্বালায় জানো। এইখান থেকে প্রচুর মানুষ তারা বাইরে, এখানে কাজ নেই বলে তারা বাইরে যেতেন কাজ করতে, সেই সংখ্যাটা কি কমেছে মনে হয়? অনেক সংখ্যা কমেছে, লোক নাই, অনেক লোক নাই, বাইরে চলে গেছে, প্রায় লোক বাইরে চলে গেছে। সরকারি জিনিস কিচ্ছু নেই আমাদের কাছে। কেন, লক্ষ্মীর ভান্ডার পান না আপনি? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই, ওটাই একমাত্র পাই, তাছাড়া কিচ্ছু নাই। স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার? হ্যাঁ আছে। ওই লক্ষ্মীর ভাতা, ওই বার্ধক্য ভাতা, তাও তো ঠিক মতো দেয় না। 1,000 টাকা পাইলে পরে 3,000 টাকার চা খরচা মাসে, তো কী করে বাসে 1,000 টাকা? এগুলো কি দেওয়া বলে? চালান বসা গেলে আর চালাই, পেটের দায়িত্ব চালাতে হবে। এই যেরকম এই যে আস্তে আস্তে গিয়ার বক্সটা ভেঙে পড়ে গেছে। রাস্তার এমন অবস্থা, গিয়ার বক্স ভেঙে পড়ে গেছে? হ্যাঁ, পড়ে গেল, কী করবো? এই যে এখন এই মিস্ত্রি এলাম, লাগাচ্ছে মিস্ত্রি দিয়ে। রাস্তার এমন অবস্থা, গিয়ার বক্স ভেঙে পড়ে গেছে টোটোর, এবং সেই গিয়ার বক্স এখন লাগাতে হচ্ছে। এরকম হামেশাই হয় নাকি যে কোনো টোটোর গিয়ার বক্স খুলে যায় এরকম? মাঝে সাঝে শুধু গিয়ার বক্স না, ইঞ্জিনের দিকেও হচ্ছে, মোটরের দিকে সমস্যা হচ্ছে। এই রাস্তার জন্য মানে কি রাস্তায় যেতে কোনো অবস্থা। রাস্তা একটা বড় ফ্যাক্টর। রাস্তার এমন অবস্থা, টোটোর ইঞ্জিনে ধাক্কা লাগছে, টোটোর গিয়ার বক্স খুলে পড়ে যাচ্ছে। যারা টোটো চালান তাদের অবস্থা একবার ভাবুন, আর টোটোতে যারা চড়েন তাদের অবস্থা ভাবুন।
গ্রামে ঢুকলে মানুষ বলছেন রাস্তার তো কোনো উপায় হলো না, এত বছর ধরে ভোট দিচ্ছেন, চিপাটিকেই দিন না কেন, রাস্তা তো ন্যূনতম চাহিদা, বাড়ির সামনে থেকে হাসপাতাল পর্যন্ত যেতে হবে, স্কুল কলেজে যেতে হবে, কিভাবে যাবেন? রাস্তার অবস্থা কিন্তু গাজলে খুব একটা ভালো না, বিভিন্ন জায়গায়, অন্তত সেই সব জায়গার ভোটে রাস্তা ফ্যাক্টর। আচ্ছা, আমরা তো জানি মানে সবচেয়ে বেশি মতুয়া ঠাকুরনগরে ওখানেই রয়েছেন। আপনারা এখানে কতদিন? এখানে আমাদের জন্ম। আচ্ছা, মানে সে অনেকদিন হলো তার মানে আপনার এখানে ক ঘর আপনারা? এখানে আছে 10-12 ঘর মতো। 10-12 ঘর মতো আছে। আচ্ছা, এই যে ঠাকুরনগরে তো এখন হুলস্থুল চলছে, শুনেছেন তো এই নাগরিকত্ব নিয়ে? হ্যাঁ, তো আপনারা কি ভাবছেন নাগরিকত্ব নিয়ে? নাগরিকত্ব হলে তো ভালো হয়, কিন্তু এখানকার নাগরিক তো আমরা আছি, এখন সেটা কি করে বলি, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আবার? তাই এখন আমাদের এই দেশীয় সব কিছুই আছে, তাও আমাদের নতুন করে ফিল আপ করতে হবে। এই পাকা বাড়ি আপনারা করছেন নাকি সরকার? নিজেরাই। হ্যাঁ, নিজেরাই। সরকার তো পাকা বাড়ি দেবে বলেছিল, আপনাদের এখানে আসেনি সেসব? হ্যাঁ, এখনো পাননি? আচ্ছা, আপনার এই লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মী ভান্ডার 500 করে পাচ্ছি। 500 করে? তো ওটা তো 1000 হয়ে যাওয়ার কথাই মাস থেকে। 1000 হয়ে গেছে এবার। হ্যাঁ, এই মাস থেকে 1000 হয়ে গেছে। আপনাদের এই গ্রামে দেখলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ, ওই একটা টোটো দেখলাম, টোটোর ইঞ্জিন গিয়ার বক্স ভেঙে পড়ে আছে। হ্যাঁ, রাস্তা একেবারেই খারাপ, ওই হচ্ছে না। তো ভোট দিতে যখন ভোট চাইতে আসে বলেন না আপনাদের রাস্তা খারাপ? বলি হবে, কিন্তু হচ্ছে না। ভোট আসলে তখন সবাই হ্যাঁ এই পাবা এই পাবা, কিন্তু মূলের বেলায় কিছু না। আপনাদের স্বামীরা সব এখানেই থাকেন? না, বাইরে। সব বিদেশে। বাইরে। বাইরে কেন? এখানে কাজ? এখানে কি করে খাবে? বিদেশে তো কাজই তো নাই, তাহলে কাজ কি নেই, করে কি করে খাবে? আমাদের মতন সংসার মানুষ কি করে খাবে? জমি জায়গা নেই। তো আপনাদের মানে বাচ্চারা তাদের পড়াশোনাই হচ্ছে এরকম, বাড়িতে হয়তো বয়স্ক লোক থাকছে, ওরাই দেখাশোনা করছে। মানে সন্তানকে এখানে রেখে স্বামীর সঙ্গে বাইরে কাজের জায়গায় থাকতে হচ্ছে। হ্যাঁ, মতুয়ারা এখনো নাগরিকত্ব নিয়ে ভাবছিলেন। ওই যে বলছিলাম না যে এখানকার 20% মতুয়া, সুতরাং মতুয়া ভোট ফ্যাক্টর। কিন্তু তার চেয়েও বড় ফ্যাক্টর হলো সেই মানুষগুলো, যে মানুষগুলোকে বসতবাটি ভিটে সব এখানে রেখে কাজের জন্য চলে যেতে হয় বাইরে। যে মানুষগুলোকে ভাবতে হয় স্বামী আগে না সন্তান আগে, স্বামী যেখানে কর্মসূত্রে সেখানে গিয়ে থাকবো, নাকি সন্তানের সঙ্গে এখানে থেকে সন্তানকে বড় করবো। ভিটে এখানে, কিন্তু রোজগার তো নেই, থেকে যেতে হচ্ছে বাইরে। গাজলের বিভিন্ন প্রান্তের অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন, সন্তানের সঙ্গে থেকে যাবেন নাকি স্বামীর সঙ্গে বাইরে যাবেন। যেখানে রাজ্যে মহিলা ভোট একটা ফ্যাক্টর, প্রায় 49% বেশি মহিলা ভোট, সেখানে গাজলেও এই মহিলা ভোটের সংখ্যা নেহাত কম নয়। লক্ষ্মীর ভান্ডার তারা পেয়েছেন ঠিকই, কিন্তু তারা যে সমস্যায় ভুগছেন, সন্তানের কাছে থাকবেন না স্বামীর কাছে যাবেন, সেই ফ্যাক্টর মাথায় রেখে গাজল দাঁড়াবে ভোটের লাইনে। হটস্পট।